নমস্কার। আমি সাব রেস্কিউ করে থাকি। আমি সুমিত ঘোড়াই। এই নিয়ে কয়েকটি কথা বলতে চলেছি আজ এই ভিডিওতে। গতকাল একটি চায়পাট পশ্চিমাদের ছেলে, 20 বছরের ছেলে, সাপকাঠিতে মারা গেছে বলে শুনলাম। ওর রাত্রি 12টা 11:30 নাগাদ একটু অসুবিধা দেখা দেয়, তাকে নিয়ে যাওয়া হয় সোনাখালি হসপিটালে। চিকিৎসা শুরু করার আগেই প্রায় রোগীটা মারা যায়। আমি বারবার সচেতন বার্তা দেওয়ার সময় বলে থাকি, রাত্রিতে মশারি টাঙিয়ে শোবেন এবং অন্ধকারে পা ফেলবেন না, একটা টর্চ নিয়ে বেরোবেন এবং যখনই মনে হবে কিছু আমার কামড়ালো মনে হচ্ছে, তখনই আপনি হসপিটালে যান। সময় নষ্ট না করে, উপসর্গ দেখা হবে কখন উপসর্গ তার জন্য অপেক্ষা করব তা নয়, সোজা হসপিটালে পৌঁছে যান যত শীঘ্র সম্ভব। আমরা অনেক সময় বলে থাকি 100 মিনিট গোল্ডেন টাইম, কিন্তু ওই 100 মিনিট অপেক্ষা করার কোনো যুক্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব আপনি হসপিটালে পৌঁছে যান। যদি কিছু কামড়িয়েছে মনে হয়, সেখানে সাপও হতে পারে, বিষধর কোনো কীটপতঙ্গও হতে পারে, তাই বলবো সেই বিচার বিবেচনা না করে যত শীঘ্র সম্ভব হসপিটালে চলে যান। আমরা সাপ রেস্কিউ করি বটে, আমরা সাপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তাই বাড়িতে সাপ যখন আসবে, কেন আসে বলুন তো? সাপ আধারের প্রয়োজনে আসে। মূল খাদ্য সাপের ইঁদুর আর ব্যাঙ। সেই ইঁদুর আর ব্যাঙ খেতেই বাড়িতে সাপ আসে। একবারে রুমে ঢুকে যাচ্ছে, আজকাল সাপ আমরা দেখছি একবারে রুমে ঢুকে যাচ্ছে। তাই বলবো সবাইকে, ইঁদুর ব্যাঙ যাতে বাড়িতে না থাকে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ইঁদুর ব্যাঙ হবে না। এবং বাড়িতে যদি বিড়াল থাকে, বিড়াল রাখার চেষ্টা করুন। এবং এলাকায় যদি বেজি, যাকে আমরা নেউল বলি, নেউল থাকে, তাহলে সাপ আসবে না। আর যদি হরিয়াল গদি এলাকায় দেখা যায়, ওর দিকে কোনোদিন তাড়াবেন না। হরিয়াল গদি বিষধর সাপ বা যে কোনো সাপকে খেয়ে তার বংশ নিপাত করে দেয়। তাই বলবো বন্ধুরা, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বিড়াল বাড়িতে বিড়াল পুষুন, যাতে ইঁদুর আর খেয়ে নষ্ট করে দেয়, যাতে সাপের মূল খাদ্য ইঁদুর, সেই জন্যই বাড়িতে ঢোকে। আর অবশ্যই মশারি টাঙিয়ে শোবেন। আর যত শীঘ্র সম্ভব যদি সাপকাঠি হয়, কাউকে হসপিটালে যাবেন। ঠিক আছে, নমস্কার।